আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ চলতেছে বা হইতেছে এরকম বোঝালে, মানে কাজটা শুরু হয়েছে, আমরা এখনো ওই কাজের মধ্যেই আছি আর কাজটা শেষ হয়নি এরকম বোঝাতে, মানে চলতেছে হইতেছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আর এরপর অবজেক্ট বা হবে। সো সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আসুন কিছু উদাহরণ দেখি। প্রথমটা হচ্ছে এই মুহূর্তে কেউ কিছু করতেছে বা হইতেছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরুন, প্লিজ ডোন্ট মেক এ নয়েজ, আই এম ওয়ার্কিং। প্লিজ কোনো শব্দ করো না, আমি এখন কাজ করতেছি। তাহলে এখানে আই এম ওয়ার্কিংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা এই মুহূর্তেই হচ্ছে, আমি যে কথা বলতেছি সেই মুহূর্তেই আমি কাজ করতেছি। শিমুল ইজ ইটিং নাও, মানে শিমুল এখনই খাইতেছে, মানে ও খাওয়ার টেবিলের মাঝখানে আছে, খাওয়াটা স্টার্ট করছে, খাওয়ার মাঝামাঝিতেই আছে, এখনো শেষ হয়নি খাওয়া, খাইতেছে। আচ্ছা, আবার অনেক সময় কাজটা ওই মুহূর্তে বা কথা বলার সময় ওই কাজটা না হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এই উদাহরণটা দেখুন, আই এম রিডিং এ গুড বুক, আই উইল লেন্ড ইউ ওয়েন আই হ্যাভ ফিনিশড ইট। মনে করুন আপনার সাথে আপনার বন্ধুর সাথে একটা রাস্তায় দেখা হয়েছে, আপনারা কথা বলতেছেন রাস্তার মধ্যে, কিন্তু কথা বলতেছেন, তখন কথা প্রসঙ্গে আপনি বললেন আই এম রিডিং এ বুক, আমি একটা ভালো বই পড়তেছি, ওটা তোমাকে ধার দিব আমার শেষ হলে। তাহলে ওই যে ওই মুহূর্তে আপনারা যখন কথা বলতেছেন তখনই কিন্তু আপনি বইটা রিড করতেছেন না, কিন্তু ওই বইটা আপনি পড়া শুরু করেছেন, ওইটার মাঝামাঝিতে আছেন, এখনো পড়াটা শেষ হয়নি। তো এই ধরনের ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই এম রিডিং এ বুক, আই উইল লেন্ড ইউ ওয়েন আই হ্যাভ ফিনিশড ইট। সো আই এম রিডিং এ বুক এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কাজটা অনেক সময় ওই মুহূর্তে বা কথা বলার সময় না হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা হচ্ছে চলমান সময়ে পরিবর্তন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরুন, দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ রাইজিং ভেরি ফাস্ট, সরি এখানে ইজটা মিস গেছে, ইজ হবে এখানে রাইজিং এর আগে। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ রাইজিং ভেরি ফাস্ট, মানে চলমান সময়ে একটা ঘটনার পরিবর্তন হচ্ছে, রাইজিং পপুলেশনটা রাইজ বাড়তেছে, মানে বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে, এরকম বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ রাইজিং, এখানে ইজটা মিস গেছে, সরি, রাইজিং ভেরি ফাস্ট। সো আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।